অনুরোধ করছি, কারণ আমরা সবসময় বলি স্বাধীন সাংস্কৃতিক একাডেমি হচ্ছে সদস্যদের সংগঠন। আমি এখানে কিছু না, আছি সবার প্রহরী হিসাবে আছি। আমি শাহাবুদ্দিন হাসান বাবু, চেয়ারম্যান হিসেবে আছি। তবে আমি মনে করি সবার ছাতা বা প্রহরী হিসেবে আছি সংগঠনের। তাই আমি একবার এক একজনকে একটু সুযোগ দেই সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানকে তারা যাতে ডিসাইড করে, অথবা সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান মালায় তারা তাদের যোগ্যতাকে তুলে ধরতে চেষ্টা করে। আমি তাই আজকে হাজী মোহাম্মদ বেলাল মিয়াকে অনুরোধ করব সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য। হাজী মোহাম্মদ বেলাল মিয়া এর মধ্যে আমাদের স্টেজে আসবেন। নামটা আগে বলে এসেছি, তারপর এখন শুধু এভাবে বলছি, কবি সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তাহের। তারপর আসবেন আমাদের নুরুল আফসার ভাই, শাহরুদ নিজাম, আসেন আপনারা আসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মিজানুর রহমান শামীম। আপনারা একটু স্টেজে আসেন। আমাদের ধন্যবাদ সবাইকে। আমি এখন স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অত্র অনুষ্ঠানের আহ্বায়ক, সংগঠনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, আলোকিত সংগঠক বোরহানুদ্দিন আজাদ। আলমগীর ভাই, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং স্বাধীন সাংস্কৃতিক ইফতার মাহফিলে আগত সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। স্বাধীন সাংস্কৃতিক একাডেমি এটা শুধু সাংস্কৃতিক একাডেমি না, এটা আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সময় এই দুর্যোগে, আনন্দে, সংস্কৃতিতে সবসময় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রতিটা দুর্যোগের মধ্যে আমাদের কর্মীগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা সবাই একত্রে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমরা এই সংগঠনের মাধ্যমে, এই দরিদ্রদের মাধ্যমে আমরা অনেক কিছু উপকরণ বিতরণ করে থাকি। আমরা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা উপকরণ সামগ্রী বিতরণ করে থাকি এবং হত দরিদ্র যারা আছে তাদের মধ্যে আমরা সেলাই মেশিন আমরা বিতরণ করেছি। শুধু সাংস্কৃতিক একাডেমি হিসেবে আমরা একটা মানবতার সংগঠন হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচিগুলো আমরা পালন করে আসছি। সাম্প্রতিককালেও আমরা সুবিধা বঞ্চিতদের মধ্যে আমরা কেক, চকলেট বিতরণ করে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে আমাদের লেখালেখি, কবিতা আবৃত্তি সহ প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে আমরা স্বাধীন সাংস্কৃতিক একাডেমি আমরা অগ্রভাগে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করব এই সংগঠন ধীরে ধীরে আজকে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে এর নাম ছড়িয়ে যাবে। আমাদের কর্মকাণ্ডগুলো আমরা সব সারা দেশব্যাপী ছড়িয়ে দেব এই প্রত্যাশা করে আর আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি, শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, খুব সুন্দর করে সংক্ষিপ্তভাবে বলেছেন, কারণ সময় সংকীর্ণ। আমি এখন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের অন্যতম নারী আইনজীবী, যিনি আপনার অনেক সুপরিচিতি আছে, স্বাধীন সাংস্কৃতিক একাডেমির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট টুটুল বাহার এবং তার সাথে শেফিমা। আমি এখন সংক্ষিপ্তভাবে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি স্বাধীন সাংস্কৃতিক একাডেমির দপ্তর সম্পাদক, অত্র আয়োজনের প্রধান সমন্বয়কারী ইসমাইল হোসেন নিশান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন স্বাধীন সাংস্কৃতিক একাডেমি ও স্বাধীন প্রকাশনের উদ্যোগে আজ মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল ও আলোচনা সভা। সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের প্রিয় সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতি সমাজের জন্য কাজ করে যাচ্ছে। বিজাতির সংস্কৃতি অগ্রসর থেকে জাতিকে মুক্ত রাখতে স্বাধীন সাংস্কৃতিক একাডেমি বদ্ধপরিকর। স্বাধীন শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ডই পরিচালনা করে না, সারা বছর অসহায় দুস্থ ও এতিমদের সহায়তা, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। লেখালেখি, কর্মশালা বিষয়ক আলোচনা, পর্যালোচনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। স্বাধীন পরিবার এই কর্মকাণ্ডে সকলের সহায়তা কামনা করছি। আমরা সবার মিলিত প্রচেষ্টায় স্বাধীন সাংস্কৃতিক একাডেমি পরিবার দেশ ও মানুষের কল্যাণে সংগঠনের সকল কর্মকর্তাদের আরও বেশি সচল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি কবি, শিশু সাহিত্যিক ইফতেখার মাহমুদ।